নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রেকি করে সোনার দোকানে চুরি চন্দননগরে। মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার বাড়ির টাকা পেয়েই ভিত পুজো উপভোক্তার। আসছে বিস্তারিত খবরে। রেকি করে চন্দননগরে সোনার দোকানে চুরি, মাথায় হাত ব্যবসায়ীর। প্রায় 30 লক্ষ টাকার গহনা ছিনতাই। দোকানে চুরির ভয়ে প্রতিদিন গয়না ব্যাগে নিয়ে বাড়ি ফিরতেন তিনি, আবার পরদিন দোকানে আসতেন। সেই গয়না সমেত ব্যাগে চুরি করে নিয়ে গেল চোর। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার লাগোয়া বিচুলিপট্টির ঘটনা। এদিন সকাল 10টা নাগাদ সোনার দোকান খোলেন দোকান মালিক তাপস পাল। সোনা ও রূপোর গয়না ভর্তি একটি কালো ব্যাগ শোকেসে রেখে পুজোর বাসন ধুতে যান দোকানের বিপরীতে একটি কলে। এক যুবক এসে দোকানের সামনে দাঁড়ায়। কয়েক মিনিট পরেই বাইক নিয়ে আসে আর একজন। বাইকটিও দাঁড়ায়, কিন্তু স্টার্ট বন্ধ করেনি। আগে আসা যুবক সোনার দোকানে ঢুকে কালো ব্যাগ দুটি নিয়ে বাইকে চাপতেই দ্রুত গতিতে বেরিয়ে যায় বাইকটি। গহনা ব্যবসায়ী পেছন ফিরে বাসন ধুতে থাকায় কি হলো তা টের পাননি। তার পাশের ইলেকট্রিক দোকানদার কেদারনাথ দে জানান, তিনি দোকানের উল্টো দিকে ছিলেন। তিনি দেখেন এক যুবক এসে দাঁড়ালো এবং ওই ব্যাগ নিয়ে চম্পট দিল। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো খরিদ্দার, তবে অকস্মাৎ এই ঘটনা ঘটে যাওয়ায় তিনিও স্তম্ভিত। দোকান খুলি বুঝলেন তো, ও পরে আসে। আজকে আমি দোকান বাড়ি থেকে দেরি হয়েছে, আমি এসে ওখানে একটু বসে পড়েছি। ও দেখি দোকানটা খুলে ঝাঁটপাট দিকে দৌড় খোলা হয়ে যাক, তারপর আমি খুলি। ইতিমধ্যেই ও দোকান ঝাঁটফাট দিয়ে ওই ব্যাগগুলো বোধ হয় সিলিং করে মাথার উপরে নিয়ে যেটা বাড়ি থেকে নিয়ে আসে, রেখে দিয়ে ওর থালা বাসনের ঠাকুর ধুতে গেল বলে। এবার একটা ফট করে দেখলাম একটা বাইক এসে আমার দোকানের সামনে দাঁড়ানো। আমি মনে করলাম বোধ হয় খোঁজ রেখে বলে আমি ঢুকেছি, এগিয়েছি। তার মধ্যে একটা ছেলে ফট করে কোটখান থেকে এসে ওর দোকানে ঢুকে পড়ল। ঢুকে পড়ে শার্ট করে ব্যাগগুলো নিয়ে বাইকে উঠলো, শার্ট করে বেরিয়ে চলে গেল। আমি তখন দোকানে এসে দেখি উঠি মেরে যে মন্টি দোকানে আছে কিনা। দেখলো ও দোকানে নেই, কলে রয়েছে। তখন মন্টি গেল, মন্টি তোর দোকানে কী সব নিয়ে চলে গেল, তুই কাউকে কিছু দিলি? বলছে না কি নিয়ে গেল, বলো ব্যাগ নিয়ে চলে গেল। খবর পেয়ে চন্দননগর পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দত্ত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, এরকম ঘটনা ভাবাই যায় না। একজন ব্যবসায়ী সবে দোকান খুলেছেন আর তার দোকান থেকে এভাবে ব্যাগ চুরি করা, নিশ্চয়ই রেকি করেছিল দুষ্কৃতীরা। পুলিশ সিসিটিভি খতিয়ে দেখছে, নিশ্চয়ই ধরা পড়বে। এরকম কোনোদিন আগে ঘটে যেরকম এরকম ঘটনা তো আমাদের এখানে কোনো দিনই ঘটেনি। বিশেষ করে আমাদের ওয়ার্ডে এ ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। আমাদের বাজারে যে দিকটা আমাদের ওয়ার্ডে কোনোদিন এরকম একটা দুঃসাহসিক ঘটনা ঘটিয়ে ফেললো, সত্যি এটা খুব অবাক হয়ে যাচ্ছে। কেননা দোকান বাজার সবে খুলছে, মানুষজন লোকজন ছিল, কেউ যদি ধরা পড়তো তো হয়েই তো। দেখি এখন ক্যামেরাগুলো দেখি কি পুলিশ সঙ্গে সঙ্গে এসেছে, পুলিশ স্টেপ নিয়ে। এ প্রসঙ্গে গহনা ব্যবসায়ী তাপস পাল জানান, প্রতিদিন গহনা ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যান তিনি, পরদিন আবার নিয়ে আসেন। এদিন ব্যাগ রেখে পুজোর বাসন নিয়ে কলে গিয়েছিলেন, সেই সময় এই ঘটনা। তিনি দেখতে পাননি কারা চুরি করেছে। সোনা ও রূপোর গয়না মিলিয়ে মোট 30 লক্ষ টাকার গয়না ছিল বলেই জানা গিয়েছে। আমি এখানটা একটু ঝাটফাট দিয়ে ঠাকুরের বাসনটা শুধু কলে ধুতে গেছি। আমাকে পাশের দোকানদার উনি ওখানে বসেছিল, বলছে যে মনে হয় মন্দির তোর কেউ কিছু টেনে নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার ব্যাগ দুটো নেই, আমার ধুতে প্যাকেট এখানে সব স্বর্ণ চাল। মানে জাস্ট ঢুকেছেন, মানে দোকানটা খুলে জাস্ট এখান থেকে ঠাকুরের বাসনটা ধুতে গেছি। কজন ছিল সেটা আমি কাউকে দেখিনি। উনি বলছে একজনকে দেখেছি, শুধু নিয়ে গাড়িতে বসে চলে গেছে। মোটরসাইকেলে ছিল? হ্যাঁ, ওই দিকে নাকি চলে গেছে। কেউ? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দশ দফা দাবিতে জেলা শাসক দফতরে গণডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অনারিয়াম বৃদ্ধি ও মা শিশুদের খাবারের বরাদ্দের মূল্য বৃদ্ধি সহ 10 দফা দাবিতে হুগলি জেলা শাসক দপ্তরে গণডেপুটেশন কর্মসূচি পালিত হলো। চুঁচুড়া ঘড়ির মোড়ে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড এআইটিইউসি অনুমোদিত এর উদ্যোগেই আয়োজিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী ও সহায়িকা অংশ নেন। পরে জেলা প্রশাসনের কাছে এই সম্পর্কিত স্মারকলিপি জমা দিয়ে দ্রুত দাবি পূরণেরও আবেদন জানান তারা।
ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন AIUTUC অনুমোদিত আমরা গোটা রাজ্য জুড়ে আমরা রাজপথেই আছি। বিগত বহু বৎসর আমরা সব কিছু থেকে বঞ্চিত। আমাদের যা শ্রমের দাম সেটা পাই না। মা শিশুদের খাবার দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দ হওয়া উচিত পরিপূরক পুষ্টির জন্য সেটা সরকার দেয় না। নানানভাবে আমাদের প্রাপ্য থেকে আমরা বঞ্চিত। সেই আমাদের সঠিক দাবি নিয়ে আমরা রাজপথেই আছি। আমরা 20 তারিখ কলকাতায় গেছিলাম। পুলিশ আমাদের যেভাবে হয়রানি করেছে, ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে, আমাদের দপ্তরের ডেপুটেশন ছিল, আমাদের গন্তব্যে পৌঁছতে দেয়নি। আজও আমরা এই হুগলির চুঁচুড়ায় ডিএম DPOকে ডেপুটেশন দিয়েছি। আমরা এখানে অবরোধ করেছি, আমরা এখানে বিক্ষোভ করছি। আমাদের মূলত দাবি মানে রাজ্য আর কেন্দ্র দুই সরকারের যা দায়িত্ব ছিল, যারা এই প্রকল্পে কাজ করে এবং এই প্রকল্পের উপভোক্তা তাদের প্রতি যা দায়িত্ব ছিল, আমরা খুব ভীষণভাবে লক্ষ্য করছি এই দুই সরকারই কিন্তু সযত্নে তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তাই আজকে আমাদের দাবি নিয়ে মা শিশুদের যেভাবে বঞ্চিত করা হচ্ছে তাদের দাবি নিয়ে আমাদের রাস্তায় বারবার নামতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এসআইআর শুনানির লাইনে ট্রাইসাইকেলে 100% বিশেষ চাহিদা সম্পন্ন আনোয়ার হোসেনের ফের হয়রানির অভিযোগ। সিঙ্গুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 113 নম্বর বুথের ভোটার 100% বিশেষ চাহিদা সম্পন্ন আনোয়ার হোসেন ফের হয়রানির শিকার বলে অভিযোগ। তার মা সাহেরুন দেবীর সঙ্গে এদিন শুনানিতে উপস্থিত হয়েছিলেন আনোয়ার। বাড়িতে বসে ভোট দিলেও তার নাম তোলার প্রক্রিয়ার অংশ নিতে 1 কিলোমিটার পথ ট্রাইসাইকেল চালিয়ে সিঙ্গুর বিডিও অফিসে হাজির হন তিনি। শারীরিক অসুবিধা সত্ত্বেও শুনানি কেন্দ্রে ট্রাইসাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় ক্ষোভ ও প্রশ্ন উঠেছে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে। ভিডিও অফিসে কেন? হয়রানির জন্য, শুনানির জন্য? হ্যাঁ, কি মানে ভুল কি ভুল আছে বলে এইভাবে কষ্ট হচ্ছে। কি করবো, ওরা তো যদি বাড়িতে যাওয়া হলে আরো তো ভালো হতো। বাড়িতে ভোট দেয়, হ্যাঁ, যখনই ভোট হয় বাড়িতেই সব যায় ভোট নিতে। তাহলে গেল না, কি জানি কেন। কি কষ্ট? ওই তো আসছে, চেন পড়ে যাচ্ছে, আর শরীর খুব খারাপ, তাও নিয়ে আসতে হলো আমাকে। এটা আমার বিডিও অফিসে হিয়ারিংয়ে বিডিও অফিসে এলাম, হিয়ারিং হয়েছে, হিয়ারিংয়ে আসতে হয়েছে। তাই 1 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম। একদম কষ্ট হচ্ছে না? হ্যাঁ, শরীর খারাপ আছে, শরীর খারাপই আসতে হয়েছে। হ্যাঁ, কী করবো, বলেননি যে বাড়িতে বলা হয়েছে তো। হ্যাঁ, হিয়ারিংয়ে এসছে, এবার কী করা যাবে। একবারে ভোট তো বাড়িতেই যায়, ভোট নেওয়া বাড়িতে হয়। ও বাড়িতে এর আগে ভোট বাড়িতে হয় ভোট, কিন্তু আজকে হিয়ারিং তো হয়রানি হতে হচ্ছে আমার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 6 বছর পর রাজনৈতিক ইউটার্ন, পদ্মফুল থেকে জোড়া ফুলে দেবব্রত বিশ্বাস। 6 বছর পর রাজনৈতিক ইউটার্ন করলেন সপ্তগ্রামের পরিচিত রাজনৈতিক মুখ দেবব্রত বিশ্বাস। দীর্ঘদিন বিজেপির অর্থাৎ পদ্ম শিবিরের সঙ্গে যুক্ত থাকার পর তিনি ফের যোগ দিলেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ জোড়া ফুল শিবিরে। এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে নিয়ে দলে ফেরার কথা ঘোষণা করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগের প্রশ্নে বর্তমান রাজনৈতিক অবস্থানে তিনি সন্তুষ্ট ছিলেন না। দেবব্রতর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও জনমুখী কর্মসূচির সঙ্গে নিজেকে আরো কার্যকরভাবে যুক্ত করতেই তার এই প্রত্যাবর্তন। সেন্ট্রাল ফোর্সটা ভোটের সময় দিয়েছিল এবং তা উইথড্র করে নিয়েছিল এবং দলের বিভিন্ন কোনো কর্মসূচিতেই আমাকে ডাকা হয়নি, কোথাও আমাকে ডাকা হতো না এবং টোটালটাই ব্রাত্য করে রাখা হয়েছিল। এবং আমরা যে কোনো কর্মসূচি নিলে তার পাল্টা কাউন্টার কর্মসূচি করে কয়েকজন, মানে হুগলি জেলা বিজেপিটা কয়েকজন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। তো সেই জায়গায় আমাকে টোটালি ব্রাত্য করে রাখা হয়েছিল। আমি কেন, আরও দলের বিভিন্ন যারা পোস্ট বিলংস করেছে তারাও আমার সাথে জয়েন করবে, বিভিন্ন পঞ্চায়েত মেম্বারও আছে। তাদেরকে এখানে কয়েকজন মিলে নিজের মৌরসি পাট্টা চালাচ্ছে। সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা পুনরায় দলের কাছে আবেদন করেছিলাম, দল আমাদের পারমিশন দিয়েছে, মনস্থির করে নিয়েছি যাতে আমরা পুনরায় দলের হয়ে কাজ করি। এবারে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দল যেরকম ঠিক করবে সেটা দলের উচ্চ নেতৃত্ব ঠিক করবে। দল আমায় যেরকম নির্দেশ দেবে দলের নির্দেশ মেনে কাজ। বিজেপি আমার সেটা জানা নেই, বিজেপি কাকে টিকিট দেবে না দেবে সেটা বিজেপির উচ্চ নেতৃত্বের ব্যাপার।
এদিন তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের সভাপতি অরিন্দম গুইনের দলীয় কার্যালয়ে সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রর হাত থেকে দলীয় পতাকা তুলে দেওয়া হয় দেবব্রত বিশ্বাসের হাতে। আমার ভাই ছিল, আমার সঙ্গে তৃণমূলে 100 করেছে প্রথম দিন থেকে, ফাইট দিয়েছে ভালো আমার এগেনস্টে, নিশ্চয়ই ভালো ফাইট দিয়েছিল। আর কথা বলতে পারি যে আজ থেকে, কাল রাতে খবরটা হয়ে গেছে, আজ থেকে হুগলি তৃণমূল কংগ্রেসে সাধারণ কর্মীরা উজ্জীবিত দেবব্রত বিশ্বাস বিজেপি ছেড়ে দলে আসার জন্য। আমাদের ঘরে আবার ফিরছে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে সে কাজ করবে, সে তার অঙ্গীকারবদ্ধ। তো আজকে আমরা এখানে আমাদের যেহেতু এখন তৃণমূলে যোগদান করতে হচ্ছে, সুতরাং বিজেপির নামে তো কিছু তো কুৎসা করতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই ধরনের কথাবার্তা বলছে। বিজেপিতে এসেই 2021-এ প্রথম টিকিট পেয়েছিল, বিজেপিতে কিছুদিন বাদেই আবার 2024-এর লোকসভার কনভেনার হয়েছিল, সঙ্গে সিকিউরিটি দেওয়া হয়েছিল, যেখানে বহু কর্মীরা নিরাপত্তার অভাবে এখানে ওখানে বাড়ি ছাড়া হয়ে থাকে, তাদের আমরা নিরাপত্তা দিতে পারি না। এরকম ধরনের একজন তৃণমূল থেকে বিজেপিতে আসা কার্যকর্তাকে নিরাপত্তার জন্য সিকিউরিটি প্রেজেন্ট করা হয়েছিল। এর থেকে বেশি আর কি দেবে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব বিরতি। বিরতির পর থাকছে মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার বাড়ির টাকা পেয়েই ভিত পুজো উপভোক্তার। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। চিনসুরার স্মার্ট বাজারের উপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিং রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. Feel yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic
destination for friends, family, and couples and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong, and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে টাকা পেয়ে বাড়ির ভিত পুজো মল্লিকপুর গ্রামের রীতা সাঁতরার। নারকুল ফাটিয়ে উদ্বোধন বিডিওর। সিঙ্গুরের মুখ্যমন্ত্রীর সরকারি সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের টাকা পেয়ে 48 ঘন্টার মধ্যেই বাড়ির ভিত পুজো করলেন মল্লিকপুর গ্রামের বাসিন্দা রীতা সাঁতরা। নারকেল ফাটিয়ে তার শুভ উদ্বোধন করেন সিঙ্গুরের বিডিও সৌভিক ঘোষাল। উপস্থিত ছিলেন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা মাঝি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিজলি ঘোষ সহ ব্লকের আধিকারিকরা। হ্যাঁ, আমাদের এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে রীতা সাঁতরা সিঙ্গুর 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, উনি পেয়েছেন বাংলার বাড়ি অর্থ সাহায্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুকূল্য যেটা পেয়েছেন উনি, সেটা দিয়ে আজকে উনি বাড়ি শুরু করলেন। তো উনি ডেকেছিলেন আমাদের যে আজকে ভিত পুজো আছে, আপনারা আসুন আমাদের পাশে দাঁড়ান। তো সেখানে ভালো লাগছে যে উনি টাকা পেয়ে সঙ্গে সঙ্গে কাজ শুরু করছেন। আপনারা এই পরবর্তীকালে কি করবেন?
হ্যাঁ, সেটা তো নিয়ম মাফিক যেমন যেমন সময় আসার দরকার সেই সময় এসে আমরা বাড়ির অগ্রগতি পর্যবেক্ষণ করবো এবং যেমন যেমন রিপোর্ট দেওয়ার কথা রিপোর্ট দেবো এবং পরবর্তী যে ইনস্টলমেন্ট ওনার পাওয়ার কথা সেটা পাবেন সময় মতন। আগে মাটির বাড়ি ও টালি খোলার ছাদে বর্ষায় ভুগতে হতো রীতা দেবীকে। স্বামী মারা যাওয়ার পর কষ্টের জীবন কাটালেও এদিন পাকা বাড়ির আশায় তার চোখে আনন্দের জল। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মাথার উপর পাকা বাড়ি হওয়ার স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। খুব কষ্ট, এত জল হচ্ছিল, এত থাকতে পারছিল, এত জল দিদি এমন হচ্ছিল, সত্যি করে খুব কষ্ট আমি হচ্ছিল। আমার মমতা দিদি খুব ভালোভাবে আমার সাহায্য করেছে, আমার ঘরে টাকা এসে গেছে, আমার ভালোভাবে যেন ভিত পুজো করছি আজকে আমি। আর আপনি আশা পাবো না মনে করেছেন দিদি, আমায় খুব তাড়াতাড়ি আমায় দিয়ে দিয়েছে। আগে কিরকম কষ্ট করে থাকতেন? আগে দেখ সারা রাত ঘুমতো না, বসেই থাকতো, সারা রাত ঘুমতো না, বসেই আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর এলাকায় মদ্যপ অবস্থায় বিজেপির প্রচারকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে, কটাক্ষ তৃণমূলের। সিঙ্গুর এলাকায় বিজেপির প্রচারকে ঘিরে রাজনৈতিক তরজাতুঙ্গে। সিঙ্গুর এলাকায় এদিন বিজেপির ধিক্কার মিছিলের প্রচারে বেরিয়ে এক কর্মীকে মদ্যপ অবস্থায় দেখা যায়। জানা যায় ওই ব্যক্তি মদ্যপ অবস্থাতেই বিজেপির এই প্রচারে নেমেছেন। জানিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উঠেছে সমালোচনার ঝড়। সিঙ্গুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক কমিটির সদস্য কার্তিক মাঝি জানান, বিজেপি কোনো সংস্কৃতি নেই, মানুষের সঙ্গে যোগাযোগ ঠিকমতো রাখে না। আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবঙ্গ চলবে না। দেখুন, আজকে আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক তৃণমূল কংগ্রেস, তাদের যে সংস্কৃতি, তারা যেভাবে কাজকর্ম করে আমরা দেখেছি বা আমরা কাজকর্ম করি আমরা জানি। কিন্তু এই যারা বিজেপি করছে, যেসব ছেলেরা বা যারা বিজেপির নেতারা আছে, তাদের ঘরে আমরা দেখছি তারা কিন্তু তাদের নিজস্ব যে বোধ বুদ্ধি জ্ঞান আছে বলে আমাদের মনে হয় না। কারণ আজকে একটা প্রচার করছে, সেখানে মদ্যপ অবস্থায় মদ খেয়ে তারা প্রচার করছে এবং এ থেকেই বোঝা যায় যে বিজেপিতে যে সমস্ত মানুষ আসছে বা যারা নেতৃত্ব দিচ্ছে বা যারা বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের কোনো সংস্কৃতি নেই। তারা সঠিকভাবে মানুষের সঙ্গে যোগাযোগও রাখে না, মানুষের সঙ্গে কথা বলতেও পারে না, মদ্যপ অবস্থায় রাস্তার মাঝখানে প্রচার করছে। এটা মানুষের কাছে কি বার্তা পৌঁছাবে? এটাকে কেউ সাধারণ লোক ঘৃণা চোখে দেখছে। তারা যে প্রচার, সব দলেরই বিভিন্ন দল তাদের রাজনৈতিক প্রচার করতে পারে, আমরাও করতে পারি, বিজেপিও করতে পারে, সিপিএম। কিন্তু ওরা যেভাবে প্রচার করছে, মদ্যপ অবস্থায় দাঁড়াতে পারছে না, এইরকম বিধানসভায় প্রচার হচ্ছে, এই প্রচার অবস্থায় দেখা গেল মদ্যপ অবস্থা। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এটা ভারতীয় জনতা পার্টির কালচার না, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই কাজ করে না। এখানে অন্য কাউকে হয়তো ঢুকিয়ে দিয়েছে। আমার তো মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে, যেখানে দেখেছেন আপনারা। এটা বাজে কথা, এটা কোনোদিনই হতে পারে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নিষ্ঠার সঙ্গে দল করে, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা অন্যায় করতে পারে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে 13 দফা দাবিতে ডেপুটেশন প্রদান জেলা জাজকে। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে 13 দফা দাবিতে জেলার জজকে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়ে গেল। মূলত সকল আদালতের ল ক্লার্কসদের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যয়ে বসিবার জায়গা ও সেরেস্তা তৈরি করে দিতে হবে সহ পানীয় জলের ব্যবস্থা এবং সকল আদালত থেকে দালাল চক্র রোধে টাউট অ্যাক্ট কার্যকর সহ মোট 13 দফা দাবিতেই এদিন সরব হন তারা। তাদের দাবি দেওয়া লিখিত আকারে নিয়ে এদিন জেলা জজকে প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ তাপমাত্রা 52%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রেকি করে সোনার দোকানে চুরি চন্দননগরে। মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার বাড়ির টাকা পেয়েই ভিত পুজো উপভোক্তার।
আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।